হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছে। আমরা কিন্তু সবাই বেশ ভালো আছি। আজকে থেকে কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা পড়েছে, আবার বলছি নাকি বৃষ্টি হবে। তো যাই হোক, আমি চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। তো আজকে আমি রান্না করছি তেলাপিয়া মাছ দিয়ে, আলু দিয়ে, কচু দিয়ে, বড়ি দিয়ে আর কি মাছের ঝোল করছি। তো তোমাদেরকে শেয়ার করছি আমি কিভাবে রান্নাটা করছি। তো তোমরা এই দেখো, মাছ আমি ভালো করে ধুয়ে নুন হলুদ কিন্তু মাখিয়ে রেখেছি। এই কড়াইতে তেল বেশ গরম হয়ে গেছে। আমি এবার মাছ ভাজার জন্য মাছগুলো দিয়ে দেব। এই মাছগুলো ভালো করে ভাজা করে নেব। তারপরে তো সবজি কাটবো। এটা আমি আদা জিরে দিয়ে করব। কীভাবে করবো তোমরা দেখে নাও। আগে মাছগুলো ভালো করে ভাজা হোক। এই দেখো বন্ধুরা, কচু দেখতে পেয়েছো? কচু এই পরিমাণ কচু রয়েছে। দেখি কতটা আমি দিই কচু। তো কচুটা কেটে নিই, আলুটাও কেটে নিয়ে দেখাচ্ছি কিভাবে আমি কাটলাম। আমি এই পরিমাণ একটা আলু আর কি আর এই কচুটা কেটেছি, এরকম করে কেটেছি। আর বাকি কচুটা রেখে দিয়েছি, অন্য কোনো রান্নায় ইউজ করে ফেলবো। এই দেখো বন্ধুরা, কড়াইতে আমি আরেকটু তেল দিয়েছি, কারণ মাছ ভাজার তেলটা ফিনিশ হয়ে গেছিলো। মাছগুলো যে ভাজা করে রেখে দিয়েছি। এবার এই তেলের মধ্যে আমি প্রথমে বড়িগুলো ভেজে তুলে নেব। বড়ি একটু ভালো করে ভাজতে হয়, তাহলে বড়ির টেস্টটা কিন্তু ভালো হয়। আমি বড়িটা আগে ভালো করে ভাজা করে নিই। তবে বড়ি ভাজার সময় খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায়। বড়িটা আমি লাল লাল করে ভেজে তুলে রাখবো মাছ ভাজার সাথে। বড়ি ভেজে এই যে তুলে রেখে দিয়েছি লাল লাল করে। এবার কড়াইতে তেলে আমি সাদা গোটা জিরে ফোড়ন দিয়েছি। আর এখানে কিন্তু একটা মশলার পেস্ট করে রেখেছি। এর মধ্যে দিয়েছি জিরে গুঁড়ো, আদা, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে পেস্টটা করে রেখে দিয়েছি। এবার আমি আগে সবজিগুলো ভালো করে ভাজা করে নিচ্ছি। তা আলু আর কচুটা আমি এর মধ্যে কড়াইতে দিয়ে দিলাম। এটা ভালো করে ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা করে তারপর মশলাটা দিয়ে কষাবো। দেখো ভালো করে আলু আর কচু কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি এটা তুলে রাখবো না, এর মধ্যে মশলার পেস্টটা আমি দিয়ে দিচ্ছি। এটা তো হলো নিরামিষ, তাই ওই গন্ধ থাকার ব্যাপারটা থাকবে না, এর সাথে কষালেই হয়ে যাবে। আর আমি এবার পরিমাণ মতোর মধ্যে নুন দিয়ে দিচ্ছি। আর লঙ্কা দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। 3টে লঙ্কা ফাটিয়ে দিয়েছি আর একটা লঙ্কা গোটা দিয়েছি। এবার আমি একসাথে এটা কষিয়ে নেব। যখন মশলা দিয়ে সুন্দর গন্ধ বেরিয়ে যাবে, তারপর আমি জল অ্যাড করব। আর মশলা দিয়ে যখন তেল ছেড়ে দেবে, এর মধ্যে আমি একটু চিনিও অ্যাড করে দেবো। চিনিতে খুব ভালো কালার আসে কষানোর সময় যদি চিনি দেওয়া হয়। আমি আগে ভালো করে মশলাটাকে কষিয়ে নিই। মশলাটা দিয়ে দেখো তেল ছেড়ে দিয়েছে, ভালো গন্ধ বেরিয়েছে। এবার আমি পরিমাণ মতো জল অ্যাড করব। আর আলু আর কচু যখন সেদ্ধ হয়ে যাবে, তারপরে আমি বড়ি আর মাছ অ্যাড করব। এবার আমি ঝোলটাকে চাপা দিয়ে দিলাম। এই দেখো বন্ধুরা, আমি এইমাত্র চাপাটা খুললাম, খুলে দেখলাম এর মধ্যে কচু আর আলু দুটোই ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে মাছ আর বড়িগুলো অ্যাড করে দিচ্ছি। মাছ আর বড়িগুলো অ্যাড করে দিচ্ছি, দিয়ে একটু ফুটিয়ে নেব। মিনিট 2 ফুটিয়ে নিলেই হয়ে যাবে। বড়িগুলো ভালো বড়ি, তার থেকে বেশি ফোটালে না গলে যাবে বড়ি। তো আমি বড়িগুলো একটু ঝোলের মধ্যে এরকমভাবে দিয়ে দিচ্ছি, দিয়ে চাপা দিয়ে রেখে দিচ্ছি। আর লাস্টে আমি এই পরিমাণ ধনেপাতা কুচিয়ে রেখেছি, ধনেপাতাটা দেবো। তোমরা চাইলে ধনেপাতা না, যদি ঘরে না থাকে বা না চাও তো সামান্য পরিমাণে গরম মশলা দিতে পারো। আমি এখানে ধনেপাতা দিচ্ছি বলে আর গরম মশলা অ্যাড করছি না। তো ফাইনাল লুকস কেমন হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা, এই ফাইনালি দেখতে হচ্ছে মাছের ঝোলটা খুব ভালো গন্ধ বেরিয়েছে, দেখতেও বেশ টেস্টি হয়েছে, মনে হয় খেতেও ভালো হবে। তো আমি এই পরিমাণ ঝোল রেখেছি কেন বলো তো? ঝোলটা একটু বেশি রেখেছি, বড়িতে ঝোল আরও টেনে নেবে বলে। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্টস করতে কিন্তু একদম ভুলবে না। আর মুখার্জি ফ্যামিলি ব্লগসকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তো চলো এখনকার জন্য টাটা।